বড় ঝাড় আছে। কৃষ্ণ এটা ছিল, আছে, থাকবে উত্তরের আড্ডা। সুন্দর করেছে প্যান্ডেলের লুক হচ্ছে এইটা, দেখতেই পারছো তোমরা। তালাপত্রায় যে মায়ের যে লুকস, গোলগুলো দেখতে পাচ্ছো, বড় বড়। ফার্স্ট লুক তোমাদের দেখালাম। মণ্ডপটা খুব তো কেমন আছো বন্ধুরা? আমার আরও একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা দিন পর সরস্বতী পুজো, বিদ্যা দেবী, আর আমি এখন দাঁড়িয়েছি বিদ্যাবিতানে। তো চলো, বিদ্যাবিতানের যে প্রতিমা, তার আগে বলেছি এই প্রতিমা কিন্তু আমাদের কলকাতার খ্যাত যে শিল্পী সনাতন রুদ্রপাল, তার হাতে তৈরি হয়েছে এই এই প্রতিমা। ইনি কিছুদিন আগেই কিন্তু পদ্মশ্রী যে পদক আছে, সেই পদকে সম্মানিত পেয়েছেন। তো চলো, মণ্ডপ আর প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি, ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি তোমাদের এখানে আসার ডিরেকশনটা একেবারেই বলে দিচ্ছি। মহানায়ক উত্তম কুমারে নেবে, ওখান থেকে অটো করে যদি তোমরা বলো যে বাণীনিকেতন হাই স্কুলের সামনে যাব, ওরা বাণীনিকেতন হাই স্কুলের পাশেই কিন্তু এই যে বিদ্যাবিতান যে ক্লাবটা আছে, বিদ্যাবিতানের ক্লাব 2025 সালে সরস্বতী পুজো। তো এখানে তোমাদের একদম নামিয়ে দেবে। এই রাস্তা কিন্তু অটো চলাচল করে, অসুবিধা নেই, খুব সহজেই তোমরা এখানে আসতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে মণ্ডপ, দেখতেই পারছো তোমরা মণ্ডপটা উপর থেকে একদম। এই হচ্ছে মণ্ডপ, আর ভেতরে আমি নিয়ে যাচ্ছি। ঢোকার সময় একটা ছোট্ট ঝাড় আছে এখানে, আর ভেতরে কিন্তু একটা দেখতে পাচ্ছ খুব বিরাট বড় ঝাড় আছে। আর এই হচ্ছে প্রতিমা। একটুখানি করছি, আমি একটু জুমটা করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের যে চালচিত্র পিছনে ছোট ছোট যে মূর্তিগুলো আছে, এই পুরো চালচিত্র যে পিছনে 10টি মূর্তি আছে, এই মূর্তিগুলো কিন্তু সরস্বতী মায়েরই অন্যান্য রূপ। আর এই পাশে আছে শ্রীকৃষ্ণ, আর একদম উপরে মানে পিছনে যে চালচিত্রটা এত বড়, উপরে আছে দেখো রাধাকৃষ্ণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, উত্তরের আড্ডায় কিন্তু এই সরস্বতী পুজো খুব বিখ্যাত, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ এই টোটাল প্যান্ডেল। বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, যদু মিত্র লেন, কলকাতা, দেখতেই পাচ্ছ এখানে। আর এই হচ্ছে দেখো সরস্বতী মা ঢাকা আছে, তাও আমি চেষ্টা করছি দেখানো। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, খুব ভালো জিনিস। এই হচ্ছে দেখো ডাকঘর। আর এই হচ্ছে আড্ডা ছিল, আছে, থাকবে উত্তরের আড্ডা। আর এখানে লেখা আছে রতনের চায়ের দোকান, রাজা ধীরেন্দ্র স্ট্রিট। খুব সুন্দর দেখো চেস, দাবা খেলার আছে এখানে, ফুটবল, পুরনো যুগের টিভি আছে, লেটার বক্স আছে এখানে। এই সামনেটা দেখতে পাচ্ছি, এটা লেটার বক্স রাখা আছে, যতটা পুরনো যুগের যেরকম থাকে আর কি। এখানে দেখতে পাচ্ছি পুরনো যুগের রেডিও রাখা আছে, বক্স রাখা আছে। আর উপরে দেখো একটা ছোট্ট ম্যাকাও পাখি বসে আছে। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে। ছোটোবেলায় আমরা যেরকম দেখতাম যে স্কুলে নোটিশ দেওয়া হতো যে সরস্বতী পুজো উপলক্ষে আগামী 2 দিন বিদ্যালয় বন্ধ থাকবে, এখানেও কিন্তু দেখো সেরকম একটা নোটিশ ঝোলানো আছে। আর সত্যি বলতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এই হচ্ছে মা সরস্বতী, দেখতেই পাচ্ছ।
আর তোমাদের একবার পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের লুক, পুরো প্যান্ডেলের লুক হচ্ছে এইটা, দেখতেই পারছো তোমরা। প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যেরকম তো বন্ধুরা, এইখানে যে প্যান্ডেলের যে সাজসজ্জাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মান্না দে যে কফি হাউস গান আছে সেই গান থেকে পুরো তুলে নিয়ে এই পোর্ট্রেটটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ কফি কাপ, চারমিনার সিগারেট, পিছনে সব বিখ্যাত বিখ্যাত যারা ব্যক্তি আছেন তাদের ফটো আছে। আস্তে আস্তে আমাদের খাস কলকাতা যত উন্নত হচ্ছে এইসব জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে, প্রায় লুপ্ত হয়ে গেছে বলা যায়। এবারে উত্তরাটা তাদের ভাবনা এটাই, পুরনো জিনিসকে তারা তুলে ধরেছে। এখানে দেখো যে নস্টালজিয়া লেখা আছে, এই দেখো তাতে এবারে ভাবনা নস্টালজিয়া। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা ফাইনালি টালাপত্তায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ টালাপত্তায় যে মায়ের যে লুকস, এত সুন্দর গর্জিয়াস লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মায়ের শুধু মুখটা দেখো বন্ধুরা। প্যান্ডেলটা খুব একটা মানে আহামরি কিছু নেই, বাট প্যান্ডেলটা যেরকম আছে ঠিকই আছে। আর এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ বড় বড় কালো কালো, এখানে বলেছি এখানে একটা দুটো তিনটে চারটে, এই চারটে যে গোল গোল দিচ্ছে এগুলো কিন্তু প্রজেক্টার। এর মধ্যে কিছু একটা হয়তো আসছে বছরে বা তার আগের কোনো ঠাকুরের মূর্তি বা কিছু একটা ইভেন্ট ফিভেন্ট দেখানো হবে, তার জন্য এই প্রজেক্টারগুলো বসানো হয়েছে। আর এখানে লম্বা চেয়ার দেওয়া আছে দেখতেই পারছো। আর এই হচ্ছে মা। এই টালাপত্তায় যেমন দুর্গাপুজো খুব ফেমাস কলকাতা জুড়ে, সরস্বতী পুজো কিন্তু খুব ফেমাস। তো এই হচ্ছে সরস্বতী মার ফার্স্ট লুক তোমাদের দেখালাম। মায়ের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি মায়ের লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। আমি এখন চলে এসেছি গৌরীবাড়ি লেন মিলন সাথী ক্লাব। তো মিলন সাথী ক্লাবের এন্ট্রান্সে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, দুদিকে দুটো ময়ূর। এই দেখো এই একটা ময়ূর আছে, এই একটা ময়ূর আছে। তো এন্ট্রান্স থেকে আস্তে আস্তে এগিয়ে গেলে তোমরা সামনে প্যান্ডেলটা দেখতে পারছো, মণ্ডপ দেখতে পারছো, মণ্ডপ ওখানে আছে। আর এখানে ওনাদের স্টেজ আছে, এখানে কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু একটা হবে। তো আমি মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি, তারপর প্রতিমা দর্শন করাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে মণ্ডপ, দেখতেই পারছো। মোটামুটি মণ্ডপটা খুব সুন্দরই করেছে। এই সাদা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সোলার কাজ আছে। আর এবার তোমাদের ভেতরে প্রতিমা দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রতিমা, কত সুন্দর লাগছে, জাস্ট অসাম। মায়ের মুখটা দেখো এত সুন্দর গর্জিয়াস লাগছে, অসাধারণ। আর যে মানে তোমার গয়নার কাজটা এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে পুরো সোনার। সামনে থেকে দাঁড়িয়ে দেখলে মনে হবে পুরো সোনার। আর এই প্রতিমাও কিন্তু আমাদের সেই ফেমাস সনাতন রুদ্রপালেরই হাতে তৈরি। এই দেখো সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ
বন্ধুরা তোমাদের মায়ের মূর্তি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।